আবার সেখান থেকে 7টা আসমানে গেছে, আবার আল্লাহ তাআলার সাথে দেখা করছে। এটা কেমনে রে সম্ভব? এটা কেমনে রে সম্ভব? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বয়ান করছেন, এজন্যই তারা একথা বলছেন। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনকে একজনে যা জিজ্ঞাসা করলেন, কাচ্ছে বলো তো তোমাদের নবী, তুমি যাকে নবী বলো, যাকে নবী হিসেবে তুমি স্বীকৃতি দাও, তিনি নাকি বলতেছেন তিনি মেরাজে গেছেন এক রাত্রিতে, এটা কি সত্য? কয়ে নবী কইছেন, কইছে, তো এটা আশ্চর্যের কি আছে? এটা আশ্চর্যের কী আছে? এর চাইতে অতি আশ্চর্যের কথাকে আমরা বিশ্বাস করি। কেমন? এটা তো এক রাত্রের ঘটনা, নবী বলছে। যখন আমরা কোনো কথা বলি তো জিবরাইল আলাইহিস সালাম সত্যবক আসমান আরশ আজিম থেকে আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে আসে মুহূর্তের মধ্যে, আমরা তো এটাকে বিশ্বাস করি। কি বলেন? যতগুলো ওহী নাজিল হয়েছে এরকম হয়েছে না? জিবরাইল আলাইহিস সালাম আরশে আজিম থেকে মুহূর্তের মধ্যে চলে আসছে, 5 সেকেন্ডও যাই পারে না। কথা বলছেন, কথা বলার পরে করে দেখে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসছে। জিবরাইল আলাইহিস সালাম কি করছেন? সাথে সাথে ওহী নিয়ে আসছেন। তাহলে এই আলহামদুলিল্লাহিল্লাযী লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু লা আউওয়ালা লাহু ওয়া লা আখিরা লাহু لا بداية له ولا نهاية له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم মুরব্বিয়ানি আজম আজিজ তারাবাই মাদ্রাসায় দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে জুমায়ের নামাজ আদায়ের লক্ষ্যে দারুল উলুম মাদ্রাসা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দয়া আর মেহরবানিতে আল্লাহ তাআলা অন্য অন্য জুমার ন্যায় এই জুমাও আমাদেরকে
মসজিদে আসার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত মসজিদের সাথে আল্লাহ সম্পর্ক রাখার আমাদেরকে তৌফিক দান করেন। আমার আপনার প্রত্যেকের জিন্দিগি এটা ক্ষণিকের জিন্দিগি, অল্প সময়ের জিন্দিগি। এখন আছি, কিছুক্ষণ পর নাও থাকতে পারি। এখন এর পরে কিছুক্ষণ শব্দটাও আমার জীবনে হয়তো নাও থাকতে পারে। অর্থাৎ এখন যদি চায় আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাইতে, তো আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাইতে পারেন। দুনিয়ার কোনো শক্তি পরাশক্তি কিছুই নাই আল্লাহ তাআলার ধরা থেকে আমাকে বাঁচার জন্য। কোনো কিছুই আমাকে দুনিয়ার মধ্যে আটকে রাখতে পারবে না। মৃত্যুর যখন সময় হয়ে যাইবে, দুনিয়ার থেকে যাওয়ার যখন সময় হয়ে যাইবে, তখন প্রত্যেকটা ব্যক্তিকেই চলে যেতে হবে। কোনো ব্যক্তি এরকম একটা মিনিট সময় পাইবে না যে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ শেষমেশ তোমাকে একটা সেজদা নিয়ে দিই, তোমাকে একটা সেজদা দিই, যেন তোমাকে সেজদা দিয়া দুনিয়ার থেকে যাইতে পারি। এরকম কাউকে আল্লাহ তাআলা এরকম সময় দিবে না। কোনো ব্যক্তি যদি এরকম বলে, আল্লাহ আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটা কালিমাটাকে একটু সহি করে পড়ে নিই, বলে এটাও আল্লাহ তাআলা তাকে সময় দিবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ লম্বা একটা হায়াত দিয়েছেন। এই লম্বা হায়াতের মধ্যেই আমি আপনি প্রত্যেকটা ব্যক্তি আমার চিন্তা করার দরকার, প্রতিটা মিনিটে আর প্রতিটা সেকেন্ডে এটা আমার জীবনের শেষ মিনিট, এটা আমার জীবনের শেষ সেকেন্ড। কোনো ব্যক্তি যদি চায় ওই ব্যক্তি যেন কালিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য জরুরি হলো আর হামেশা আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলাকে ডাকতে থাকা। কোনো ব্যক্তি যদি চায় আমার ইমানই মৌত হোক, আমি যেন ইমানি মৃত্যু যেন হয়, আমার শেষ সময়টা যেন ভালো হয়, আমাকে আল্লাহ তাআলা যেন এমনভাবে ডাকে যেন আমি ঈমান নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে পারি। প্রত্যেকটা ব্যক্তি এটাই চায়, সে যেন ঈমান নিয়ে আল্লাহ তাআলার দরবারে যেন যাইতে পারে। প্রত্যেক ব্যক্তি এটাই কামনা করে, আমার নাম যেন বেঈমানদের খাতার মধ্যে যেন না থাকে, আমার নামটা যেন কাফেরদের খাতার মধ্যে না থাকে, আমার নামটা যেন জাহান্নামওয়ালাদের খাতার মধ্যে যেন আমার নামটা না থাকে। প্রত্যেকটা ভাই ও বন্ধু এটাই চায় যে আমি যেন নেককারদের অন্তর্ভুক্ত হই। দুনিয়াতেও মানুষ এরকম কামনা করে যে আমাকে যেন সবাই যেন ভালো বলে, আমি যেন সবার কাছে ভালো থাকতে পারি, ভালো চলতে পারি, সমাজের সবাই আমাকে যেন ভালো বলে। এটা সকলেই কামনা করে এবং সকলের সাথে সাথে এটাও চায় আমার মৃত্যু হয়ে যাবে, আমি একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ব, একদিন দুনিয়ার থেকে আমি চলে যাইব। তো আমার নামটা যেন এরকম যেন হয়, যেন প্রত্যেকটা ব্যক্তি আমার মৃত্যুর পরেও আমাকে যেন স্মরণ করে, অমুক ব্যক্তি খুবই ভালো ছিল, এখন দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। প্রত্যেকে এটা কামনা করে। তো সমস্ত লোক যখন এটাই কামনা করবে, তাহলে সমস্ত লোকের জন্য জরুরি হলো হার হামেশা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য চেষ্টা করা। প্রত্যেক ব্যক্তি এটাই করার দরকার যে আমি সবসময় অজুর সহিত থাকব। কোনো ব্যক্তি যদি অজুর সহিত যদি থাকে, তো আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। কোনো ব্যক্তি যদি অজুর সহিত যদি চলাফেরা করে, তো আল্লাহ তাআলা তার থেকেই সে মরবে আর তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু আল্লাহ তাআলা দান করিবেন। তাহলে প্রত্যেকটা ব্যক্তি যদি ঈমানই জিন্দিগি নিয়ে দুনিয়ার থেকে যাইতে চায়, ঈমান নিয়ে যদি যাইতে চায়, তাহলে প্রত্যেক সময়ে অজুর সহিত থাকার জন্য প্রত্যেকে আমরা চেষ্টা করব। ঘুমের সময় অজু করব, আর হামেশা দিনের বেলা অজু করব, যেন আল্লাহ তাআলা অজু অবস্থায় যেন আমার মৃত্যুটা দেয়। আমি যদি আশা করা যায় কোনো ব্যক্তি যদি অজু অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা তার থেকে হিসাব নেবেন না, আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করবেন। কোনো ব্যক্তি যদি চায় তার রিজিকের অভাব অনটন না হোক, তার রিজিকের মধ্যে বরকত হয়, তাহলে কয়েকটা কাজের দ্বারায় আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করে। প্রথম কাজ হলো যে নজরের হেফাজত করা। আমার আপনার প্রত্যেকের নজর যেন হেফাজত হয়, অর্থাৎ যেই কাজ দেখলেই, যেটা দেখলে আল্লাহ তাআলা নারাজ হয়, দুই চোখ দ্বারা আমি কখনো এটা দেখব না, এটা হলো নজরের হেফাজত। প্রত্যেক বেগানা মহিলা থেকে যুবক ভাইয়েরা, সমস্ত ভাইয়েরা যাদের সাথে দেখা দেওয়া না জায়েজ, যাদেরকে বিবাহ করা বৈধ, এরকম লোকদের থেকে আমরা কখনো তাকাবো না। যদি নজর পড়ে যায়, সাথে সাথে আমরা নজরকে সরাই নিব।
তাহলে আল্লাহ তাআলা এই কারণেই রিজিকের মধ্যে বরকত দান করবেন। দ্বিতীয় নম্বর, কোনো ব্যক্তি যদি রিজিকের মধ্যে অভাব অনটন পড়ে, তার অভাব অনটন দেখা দিছে, অভাব অনটন তার পিছু ছাড়ে না, সবসময় পেরেশান থাকে, সে যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আল্লাহ তাআলা তার রিজিকের অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাইলে প্রথম নম্বর হইল নজরের হেফাজত, 2 নম্বর হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি পড়া, 3 নম্বর হইল অজুর সহিত থাকা, সবসময় অজুর সহিত থাকলে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দেন। 4 নম্বর হইল কোনো ব্যক্তি যদি তার রিজিকের মধ্যে বরকত চায়, সে যেন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে। আল্লাহ তাআলার কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের যদি পাবন্দি করে, তা আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করেন, আল্লাহ গায়বী খাজানা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন। 5 নম্বর হইল কোনো ব্যক্তি যদি আরও বেশি প্রাচুর্যতা চায়, তার অভাব অনটন কখনো না আসুক, তাই সে যেন প্রত্যেক ফরজ নামাজের পরে দুরূদ শরীফ কয়েকবার পড়ি, এরপরে পড়ে লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। লিইলাফি কুরাইশ কোনো ব্যক্তি যদি পড়তে যায় আল্লাযী আত'আমাহুম মিন জু', এটা যখন পড়বে তখন মনে মনে নিয়ত করবে, আল্লাহ আমার যত অভাব অনটন আছে আল্লাহ আপনি দূর করে দেন, আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি, ঋণগুলা পরিশোধ করার ব্যবস্থা করে দেন। এই রকম যদি সে যদি আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করে, তাহলে তাকে কখনোই দরিদ্রতা পাইবে না। কয়বার পড়বে? 7 বার পড়বে, এরপরে দুরূদ শরীফ পড়বে, আগে পরে দুরূদ শরীফ, মাঝখানে 7 বার সূরা কুরাইশ যদি পড়ে, আল্লাহ তাআলা তার অভাব অনটনকে দূর করে দিবেন। কোনো ভাই ও বন্ধু যদি আরও পারে আরেকটা আমল করে, যখনই তার পেরেশানি আসে সে যেন ইস্তিগফার বেশি বেশি পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোনো ভাই ও বন্ধু যদি এটা বেশি বেশি পড়ে, তাইলেও তার অভাব অনটন থাকবে না, তার পেরেশানি থাকবে না, আল্লাহ তাআলা তার রিজিকের উত্তম ব্যবস্থা করবেন। এবং এক হাদিসে আছে, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, কাল কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি খুশি হবে ওই ব্যক্তি যার আমলনামার মধ্যে বেশি ইস্তিগফার থাকবে। অর্থাৎ যার আমলনামার মধ্যে বেশি ইস্তিগফার থাকবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, তার মতো খুশি তখন আর কেউই থাকবে না। কিয়ামতের ময়দানে সবাই পেরেশান হবে, কিন্তু যে ব্যক্তি বেশি ইস্তিগফার পড়ছে তার কোনো পেরেশানি নেই, আল্লাহ তাআলা বিনা পেরেশানিতে তাকে আল্লাহ তাআলা নাজাত দান করবেন। তো রজব মাস চলতেছিল, রজব মাসের মধ্যে আলোচনা করছিলাম গত জুমাতে যে আমাদের কয়েকটা আমল। প্রথম আমল হলো কি, আমরা আমল করব এটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাঁটা চলতে ফিরতে নামাজের পরে নামাজের আগে যে মুহূর্তে খেয়াল পড়ে এটা বেশি বেশি পড়ব। 2 নম্বর বলছিলাম এই মাসের মধ্যে গুনাহ ছেড়ে দিব। 3 নম্বর বলছিলাম যেন আমার থেকে নামাজ কাজা না হয়, এরকম আমলগুলা করার দরকার। এরপর আলোচনা চলতেছিল এই কথা যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে আল্লাহ তাআলা এই আয়াতে, ছোট্ট একটা আয়াতের দ্বারা আল্লাহ তাআলা রাসূলকে যে নিজে আরশে আজিমে নিয়েছেন, এই আরশে আজিমের ঘটনা বর্ণনা করছেন। তাইলে আমাদের রাসূল যে আরশে আজিমে গেছে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে, এটা কি আমাদের জন্য গর্বের বিষয় না? এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয় যে আল্লাহ তাআলা ১৬ লক্ষ পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা আরশে আজিমে নেন নাই। শুধুই মাত্র কাকে নিয়েছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে নিজের কাছে বসাইছেন। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। তো অনেক ভাই ও বন্ধু এই কথা বলেন যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে যে নিয়েছেন এক রাত্রিতে, এটা তারা বলে নাউজুবিল্লাহ, এটা স্বপ্নযোগ হয়েছে। তা আমি গত জুমার মধ্যে আলোচনা করছি, এই জুমায় প্রমাণ দিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইটা যে মেরাজ যে হয়েছে,
এটা আল্লাহ তাআলার কাছে গেছেন, এটাই সত্য। এটা স্বপ্নযোগ হয়েছে এটা নয়, বরং এটা শারীরিকভাবে হয়েছে। এটা কেমনে বুঝলাম? আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। প্রথম কথা হইল, আশ্চর্যকর কোনো ঘটনা শুনলে মানুষ আমাদের নোয়াখালী ভাষাকে ও মা গো ও মা কিয়া গো কয়, এটা হইল কথা। আর আল্লাহ তাআলার ভাষা হইল কি? সুবহানাল্লাহ। শরীয়তের ভাষা আশ্চর্য কথা শুনলে কি কয়? সুবহানাল্লাহ। তা আল্লাহ তো কোরআনে কারিমের শুরুতে বলছে কি? সুবহানাল্লাযী। এখানে আল্লাযী মানে আল্লাহ, তো সুবহানাল্লাযী মানে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা বলতেছে, আশ্চর্যকর ঘটনা, এজন্যই আগে সুবহানাল্লাযী শব্দটা নিয়েছেন। 2 নম্বর, ভ্রমণ করাইছেন। ভ্রমণ কে করে? কে ভ্রমণ করে? যে গাড়িতে চড়ে, যে ঘোড়ায় চড়ে, যে দূর পাল্লায় কোথাও যায়, এটাকে তো ভ্রমণ বলে। তো এখানে তো আসরা শব্দটা আল্লাহ তাআলা লইছেন। আল্লাহ তাআলা লইয়া বুঝাইতে চাইছেন যে নবী মুহাম্মদ মক্কা থেকে মদিনা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করছেন। এটা বোরাকের মাধ্যমে করছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে রাসূল যে ভ্রমণ করছেন, এটাও আমরা কোরআনে কারিমের দ্বারা বুঝতে পারছি। 3 নম্বর কথা হলো, এই কোরআনে কারিমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবদিহি শব্দটা লইছেন, বি আবদিহি। আমার বান্দাকে আমি ভ্রমণ করাইছি বাইতুল মুকাদ্দাস থেকে আমার কাছে আরশে আজিম পর্যন্ত। তো এখানে আল্লাহ তাআলা আবদুন শব্দটা কেন লইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? অনেকগুলো নাম আছে না? আমাদের নবীর নাম মুহাম্মদ, আমাদের নবীর নাম আহমদ, আমাদের নবীর নাম হইল, আমাদের নবীর নাম ইয়াসিন, আমাদের নবীর নাম মুজাম্মিল, আমাদের নবীর নাম মুদ্দাসসির। এভাবে আমাদের নবীর অনেকগুলো কি আছে? নাম আছে। খাতামুন নবিয়্যিনও আমাদের নবীকে বলা হয়, আমাদের নবীকে সাইয়্যিদুল মুরসালিনও বলা হয়, আমাদের নবীকে ইমামুল আম্বিয়াও বলা হয়। এতগুলো লকব থাকতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আবদুন শব্দটা কেন লইছেন? এটার কয়েকটা কারণ। প্রথম কারণ হলো যে মানুষ আবদুন কাকে বলে? যে হাতে গড়া, রক্তে মাংসে গড়া মানুষকেই আবদুন বলে। তো এটা বুঝাইতে চাইছেন, যদি কোনো ব্যক্তির সামনে এই ঘটনাকে যদি বর্ণনা করা হয় যে বাইতুল মুকাদ্দাসে এক রাত্রিতে গেছেন, আবার সেখান থেকে আরশে আজিমে গেছেন, 7টা আসমান অতিক্রম করে, তাহলে কোনো ব্যক্তি এটাকে অস্বীকার করবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, না, অস্বীকারের কিছু নাই, আমি আমার বান্দাকেই ভ্রমণ করাইছি। এই হইল একটা কারণ। 2 নম্বর কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর সুন্দর নাম, রাসূল শব্দটা না লইয়া, নবী শব্দটা না লইয়া, আহমদ মুহাম্মদ না লইয়া, এতগুলা শব্দ না লইয়া শুধুই মাত্র আবদুন শব্দ কেন লইলেন? আবদুন দ্বারা আমাদেরকে রাসূলকে বুঝাইছেন, আবদুন কেন লইছেন? আল্লাহ তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে নিজের কাছে নিতে চাইছেন, তো আল্লাহ তাআলা আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, আমি আপনাকে কি নামে ডাকলে আপনি বেশি খুশি হন? আপনাকে আমি কি নামে ডাকতে চাই? অনেক সময় বাবা যখন সন্তানের উপর খুশি হয় কোনো কর্মের কারণে, তখন বলে, তোর কি দিলে তুই খুশি হবি, তুই কহ, তোর কি দিলে তুই খুশি হবি, তুই কহ। অনেক সময় কর্মচারীর উপর মালিক যখন খুশি হয়, তো মালিক কর্মচারীকে ডাকি বলে, তুমি আজকে যে কাজ করছো একবারে আমার খুশি করে দিছ, তোরে কি দিতাম, তুই আজকে যা আসাস তোর তাই দিব। এরকম হয় কি না? তো এরকম আল্লাহ তাআলা নবী মুহাম্মদের উপর খুশি হইয়া বলতেছে, আপনাকে কি নামে ডাকলে আপনি খুশি হন একটু বলেন তো। তা আমাদের নবী বলে, আল্লাহ, আপনি যদি আমাকে আপনার বান্দা হিসেবে কবুল করেন, আমার কাছে এটাই বেশি খুশি। আপনি আমাকে আপনার বান্দা হিসেবে কবুল করে নেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা শব্দটি বলছেন। এই বান্দা শব্দের আরবি শব্দ হলো আবদুন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদের নবীকে আবদুন শব্দ দিয়ে এখানে ডাকছেন। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো, আমাদের নবীকে আবদুন শব্দটা নিছেন, রাসূল শব্দটা নিলেন না। আরও সুন্দর সুন্দর শব্দ ছিল, এগুলো নিলেন না কেন? 4 নম্বর কারণ হলো, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, তেনাকে আল্লাহ তাআলা আসমানে উঠে এনেছেন, আরশে আজিমে নেন নাই। কোথায় নিছে? আসমানে আল্লাহ তাআলা উঠে নিছেন। তো সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানের মধ্যে আছেন। আমি সামনের আলোচনা দ্বারা বলবো ইনশাআল্লাহ। তো তেনাকে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে উঠে নিছেন। এখন নেওয়ার পরে খ্রিস্টানেরা কি বলে? খ্রিস্টানরা বলে, নাউজুবিল্লাহ, আমাদের ঈসা সে তো আল্লাহ তাআলার ছেলে। ঈসা আলাইহিস সালামকে কি বলছে? আল্লাহ তাআলার ছেলে বলছেন। অথচ কোরআনে কারিমের আয়াত কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে আল্লাহ জন্মগ্রহণও করেন নাই। তাইলে আল্লাহ কারো বাবা নয়, আল্লাহ কারো কি নয়? বাবা নয়। আবার আল্লাহ কারো সন্তানও নয়।
তাহলে এটা তো আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলছেন। আর খ্রিস্টানরা বলে কি যে আল্লাহ নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালামের বাবা, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান। ওই যে আসমানে উঠে নিছে আল্লাহ তার বড়ত্ব প্রকাশ করতে যাইয়া তারা বলেন ঈসাকে, বলে যে ঈসা আল্লাহ তাআলার সন্তান, নাউজুবিল্লাহ। আর তারা বলে যে তারা ট্রাই পরায় বলতেছে ঈসা আলাইহিস সালামকে। খ্রিস্টানরা কি করে? খ্রিস্টানেরা টাই পরে, প্রত্যেক ব্যক্তি টাই পরে, টাই বুঝেন না? টাই পরে। এখন ওই খ্রিস্টান কনে আপনাকে মন খারাপ হয়েছে, কিরকম হুজুরে খ্রিস্টানকে টাইর কথা কয়, ব্যাগে তো টাই পরে। যত বড় ভদ্রলোক সে তত বড় ট্রাই লাগায়, যত বড় এমপি তত বড় ট্রাই, যত বড় মন্ত্রী তত বড় ট্রাই লাগায়। আর ট্রাই না লাগাইলে এটা তারে এমপি মন্ত্রী ভদ্রলোক বোঝা যায় না। কেমন আদালতে গেলে উকিলেরা টাই না লাগাইলে তারে মনে হয় উকিল বোঝা যায় না। অথচ আচ্ছা আপনারা বলেন, কোনো ব্যক্তি যদি কোনো রশি দিয়ে যদি ফাঁসি দেয়, কোনো রশি লাগায় ফাঁসি দিছে, আচ্ছা এই রশিটা কি, এটা কি ভালো নাকি? রশিটা ভালো নেই, কেন ভালো নয়? এটা দ্বারা সে ফাঁসি দিছে, দেখলেও তো ডরাবে, বাবুরে এটা ফাঁসির রশি, এটা কি রশি? ফাঁসির, তাড়াতাড়ি এটা ফালাই দে, আল্লাহ মাফ করে কুঙ্গা আবার কোনদিন দুর্ঘটনা করে, এটা যদি আমার ঘরে রাখা হয়তো খোদার গজব তো চলিয়ে যেতে আরে, কারণ এটা গজবের রশি। এটা কিসের রশি? গজবের রশি। এই জন্য এটা কেউ গলায় দিবে না। কিন্তু মুসলমান ভাইয়েরা, এত ভদ্রলোকেরা এই জিনিসটা আজও আকলের মধ্যে আসলো না। ওরা বলে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামকে দুষ্কৃতিকারীরা, ঈসা আলাইহিস সালামের বংশের কিছু লোক তেনাকে হত্যা করছেন, তেনাকে ফাঁসি দিয়ে কী করছেন? হত্যা করছেন। ওইটাকে স্মরণ করতে যাইয়া তারা গলার মধ্যে রশি লাগায়। কিসের রশি লাগায়? ফাঁসির রশি লাগায়। এটাকে ভদ্রলোকেরা এটার ইংরেজিতে নাম রাখছে কি? ট্রাই। আসলে এটা কি? ফাঁসির রশি। তো কোনো ভদ্রলোক ফাঁসির রশি গলার মধ্যে কি লাগাইতে পারে? কোনো জ্ঞানী লোক ফাঁসির রশি কি গলার মধ্যে লাগাইতে পারে? না, কোনো ভদ্রলোক, কোনো জ্ঞানী লোক ফাঁসির রশি গলার মধ্যে লাগাইতে পারে না। আল্লাহ আমাদের সকলকে এই রকম দুষ্কৃতিকারীদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, এরকম ভদ্রলোক হওয়ার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, এরকম ভদ্রতা সাজার থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। পারবো না ইনশাল্লাহ? এটা কোনো জরুরি বিষয় নেই। এটার দ্বারা কি, আচ্ছা এই ফাঁসির রশি এটা লাগালে ঠান্ডা রোধ হয়নি, ঠান্ডা তো ঠান্ডাও তো রোধ হয় না, বরং এটা লটকিয়ে না থাকে রশি একটা, দেখতেও তো কীরকম খারাপ লাগে। চৈত্র মাসের মধ্যে যখন রোদ বেশি পড়ে, সমনি বাজারে আপনারা যাইলে দেখবেন কিছু কুকুর দৌড়ায়, দৌড়ায় কিনা, চৌরাস্তার মধ্যে যাইলে দেখবেন কিছু কুকুর দৌড়ায়, তাদের জিহ্বাটা কতটুকু বাইরে হয়ে থাকে একটু খেয়াল করলে দেখবেন, জিহ্বা বাইরে লোল পড়তে থাকে, অনেক বড় জিহ্বা বাইরে যে না, তো এই কাপড়টাকে দেখতেই আসলে ওই রকম জিহ্বার মতো লাগে। তো এটা কি ভদ্রলোকের কাজ হইল নি? আল্লাহ তাআলা হেফাজত করেন। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিয়া লাহুম, বলে যে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য 9 জন লোক একসাথ হয়েছেন। কয়জন লোক? 9 জন লোক একসাথে হয়েছে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য। তো তারা একটা ঘরের মধ্যে ঢুকছেন, ওই যেই ঘরের মধ্যে ঈসা আলাইহিস সালাম ঢুকছে, ঢুকার পরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চাঁদকে উঠাইয়া, যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজের আরশে আজিমের মধ্যে নিছেন, এরকম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের কাছে উঠাইয়া নিছেন। আর তাদের 9 জনের মধ্যে একজনের চেহারাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানাই দিয়েছেন। এখন এরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যে আমাদের লোক ছিল 9 জন, 9 জনের মধ্যে যদি ঈসা আলাইহিস সালামকে তো মারি ফেলছেন তারা ওই চেহারা দেখি, তো বলে তো আমাকে 9 জনের মধ্যে 8 জনে না ফিরিয়ে আসলাম, আরেকজন কই? 8 জনে না ফিরিয়ে আসলাম, আরেকজন কই? তো যদি ওইটা যদি ঈসা হয় তাহলে আমগো লোক কই? আর আমগো লোক থাকলে ঈসা কই? তো তারা তাদের লোককে কখনো খুঁজে পায় নাই। তা আল্লাহ তাআলা বলেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু, তোমরা মনে করছো তোমরা তারা হত্যা করছো, শুলিতে চড়াইছো। ওমা কাতালুহু ওমা সালাবুহু, তোমরা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করো নাই, তোমরা তাকে শুলিতে চড়াইতে পারো নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং তোমাদের 9 জনের থেকে একজনকে আমি ঈসা আলাইহিস সালামের আকৃতিতে বানাই দিছি, তোমরা তাকেই হত্যা করছো। তাইলে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামকে যখন ফাঁসিতে জড়াইতে পারে নাই, ছড়াইতে পারে নাই, এটাই আমরা ইকিন করি। যেহেতু কোরআনের আয়াত আছে, তাহলে ফাঁসি দিয়ে মারছে একথা সঠিক নয়। তো ফাঁসি দিয়ে মারছে একথা যদি সঠিক না হয়, তাহলে এই তেনাটাকে ফাঁসির প্রতিকৃতি হিসাবে কিছু মূর্খ খ্রিস্টানেরা এটাকে ব্যবহার করে, আর আমরা জ্ঞানীবানেরাও তাদের সাদৃশ্য হিসাবে আমরা ব্যবহার করি। আমাদের অবস্থাটা যদি বর্ণনা করি, তা আমাদের অবস্থাটা কেমন?
বলে যে এক জায়গার মধ্যে একজন বণিক ব্যবসায়ী লোক ব্যবসা করতে যাইতেছে, এখান থেকে আমিষা পাড়া আগে মানুষ ব্যবসা করতে যাইতো, কেমন যাইতো? হসুম হাতুদ্দিন আমি কোনা কুঞ্জা এককারে মধুপুর হাতরে দি এককারে কোনা কুঞ্জা আমিষা পাড়া বাজারে ডালা একখান মাথাত লই বুট বাদাম লইয়া আলু কিছু আলুরে ভাজি করি এরকম নিয়ে যাইতো না? এরকম নিয়ে যাইতো সালিতার আচার টাচার সহ এরকম ডালাত করে আগে বিক্রি করতেন, ডালার দোকান ছিল। তো এরকম বলে ক্ষেতের দিয়ে কোনা কুচ্ছেভাবে চলে যাইতেছে একটা বুড়া মানুষ বাজার করার জন্য, বাজারে যাই বিক্রি করিবেন। আগে তো হাটের তারিখ ছিল, সোমবার শুক্রবার হাটের তারিখ ছিল, এখন তো প্রত্যেক দিনে হাট, আগে হাটের তারিখ ভিন্ন ছিল, ঠিক না? তো বলেন এইরকম তারিখের মধ্যে যাইতেছেন এক লোকের টুপি বিক্রেতা টুপি বিক্রি করার জন্য। তো যাইতেছে খেতে দিয়ে চলতে চলতে যখন মাঝপথ আসছে তখন একটা ইজল গাছ চিনেন না? এরকম আমি মধুপুরের দিকে যাইতে ওইখানে তো একটা বড় গাছ ছিল, মানুষে কী করতেন এখানের মধ্যে জিরাইতেন। এরকম বড় বড় হাতের মধ্যে বট গাছ ইজল গাছ এরকম গাছ থাকতো, রোদের দিন মানুষে বট গাছের নিচে বসতেন, বসে কিছু জিরায় আবার হাঁটা শুরু করতেন। হাটের দিন সকাল থেকে প্রস্তুতি নিতেন, আমিষাপাড়া বাজারে যাওয়ার জন্য সকাল থেকে কী করতেন? প্রস্তুতি নিতেন, সেই সকাল থেকে প্রস্তুতি। তো যাই হোক, তো এই বন্ধু এইরকম টুপি বিক্রেতা যাইতেছে ইজল গাছের নিচে, সে এইরকম টুপিগুলাকে রাখি সে ঘুমাইছে, তার গাঁটটির মধ্যে যে টুপি ছিল এগুলো নিয়ে ঘুমাইছেন, টুপি কিন্তু তার মাথায় আছে। ঘটনাচক্রে ওই গাছের মধ্যে অনেকগুলো বানর ছিল, বানরগুলো এর ঘুমের পরে সমস্ত বানর নামি গেছে, নামি এই টুপিওয়ালার গাঁটটি থেকে সমস্ত টুপি লইয়া বানররা সবাই টুপি মাথা দিছে। এখন এই টুপি বিক্রেতা ঘুম থেকে উঠি দেখে একটা টুপিও তার গাঁটটির মধ্যে নাই, প্রতিটা টুপি বানরের মাথার মধ্যে, প্রতিটা বানর গাছের মধ্যে ঝুলতেছে আর তার দিকে তাকায় হাসতেছে, অঙ্গভঙ্গি করতেছে। এটা দেখি টুপিওয়ালার মেজাজ গরম হয়ে গেছে, যতই ডাকতেছে টুপিগুলো দেওয়ার জন্য একটাও তার টুপি দেয় না, যতই বলে তার টুপি দেয় না। টুপিওয়ালা মেজাজ গরম হয়ে মাথার থেকে টুপিটা ফালাই দিচ্ছে, মেজাজ গরম হইলে মাথা চুলকানি শুরু করে, মেজাজ গরম হয়ে গেছে আর মাথার থেকে টুপি ফালাই দিছে, মাথা চুলকানি শুরু করছে। এইটা দেখে বানররা সবাই টুপি মাথার থেকে ফালানি শুরু করে দিছে। কি বুঝলেন এই কথা? মানে বানরে প্রথমে টুপিওয়ালার মাথায় টুপি দেখি সবাই টুপি মাথায় দিছে, আবার টুপিওয়ালা যখন মাথার থেকে টুপিটা ফালাই দিছে তখন তারাও ফালাই দিছে। বানরের কোনো বুঝ আসেনি, বানরের কোনো শিক্ষা আসেনি, সে কোনো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, সে কোনো ইংল্যান্ডের বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, সে কোনো বুয়েটের ছাত্র নয়, সে কোনো ডুয়েটের ছাত্র নয়, সে এরকম কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেয় নাই, কোনো শিক্ষা অর্জন করতে পারে নাই। এই কারণে একজন টুপিওয়ালাকে দেখি শিখছে টুপি মাথায় দেওয়া, আবার সে ফালাই দিছে, মনে করছে যে এই মুহূর্তে ফালাই দেওয়ার মধ্যে লাভ, এই জন্য আবার ফালাই দিছে। ঠিক আমাদের ভাই ও বন্ধুগণ, যে কিছু ভাই ও বন্ধুরা ভুল বুঝছেন, তেনা বলেন ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দিয়েছেন, এই কথা বলে তারা টাই লাগায়। তা আমাদের কিছু ভাই ও বন্ধুরা এটা না বুঝি তারাও তাদেরকে দেখে দেখে টাই লাগায়, কিন্তু এটা আসলে কি? এটা আসলে খুবই খারাপ জিনিস। এটা হলো একটা ফাঁসির রশি। যদি তাদের কথা সত্য হয় তো একজন নবীরে ফাঁসি দিছে, এটার জন্য ওইটার প্রতিকৃতি হিসাবে তারা ব্যবহার করে, যদি মানিনি তা আমরা কেমন এটা ব্যবহার করি? ফাঁসির রশি গলায় দেওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ তাআলা যারা না বুঝিয়ে এতদিন ব্যবহার করছি, আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দান করেন। এরকম কাজ করা আমাদের জন্য ঠিক না। তো বিআবদিহি শব্দ আল্লাহ তাআলা এই জন্য রয়েছেন যেন নবীকে যেন কোনো ব্যক্তি এই কথা না মনে করে নাউজুবিল্লাহ আমাদের নবী আল্লাহ তাআলার পুত্র, এরকম যেন কেউ না মনে করে। আমাদের নবীকে তো আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে যাইতেছেন, কোনো ব্যক্তি যেন এই কথা না মনে করে। তা আল্লাহ তাআলা আমাদের নবীকে যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আনলেন, জিবরাইল আলাইহিস সালাম পৌঁছার পরে এখানে আজান হইল, আজানের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের সামনে দাঁড়ায় ইমামতি করছেন। যত নবী আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা উপস্থিত কইরা আমাদের নবীর দ্বারা ইমামতি করছেন। আমার নবী ইমামতি করে নামাজ পড়াইছেন, এতে কি আমাদের গর্বের বিষয় না? সমস্ত নবীদের থেকে আমাদের নবী শ্রেষ্ঠ, এটা প্রমাণিত হল। এজন্যই আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, আমাদের নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। আমরা কি বলি না? সাইয়্যিদুল মুরসালিন। এই জন্যই তো বলি, মানে সমস্ত রাসূলদের নেতা, সমস্ত রাসূলদের আমির, সমস্ত নবীদের ইমাম কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকেই যদি তার বাবা যদি মন্ত্রী হয় তাহলে গর্ব করে আমি মন্ত্রীর ছেলে। তাহলে আমাদের নবী যদি সমস্ত নবীর যদি ইমাম হয়, এটাকে আমরা বলতে পারি না আমাদের নবী সমস্ত নবীদের ইমাম?
এই কথা বলা এটা আমাদের জন্য গর্বের বিষয়। এজন্য মেরাজ যে সত্য রাসূল হয়েছেন এই কথা আমরা বিশ্বাস করতে আমাদের সমস্যা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন যখন মেরাজের পরে, আসার পরে মক্কার জমিনে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছে আর মানুষে হাসাহাসি শুরু করছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস অনেক দূরে, হাসাহাসি শুরু করছে। আচ্ছা যদি সত্য ঘটনা না হইতো তাহলে ওই সময় কাফের মুশরিকরা কেন হাসাহাসি করলো? বোঝা গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ঘটনা ঘটছে এটা বলার পরেই না তারা হাসাহাসি করছে। কেউ বলেন কেউ মাথা হাত দিয়ে ফেলছেন, যারা নতুন করে মুসলমান হয়েছেন ওরা মাথা হাত দিয়ে বসে গেছে। কী রে কয়, এক রাইতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আশ্চর্য ঘটনা, এগুলো তো আমরা বিশ্বাস করি। এ কথার কারণেই दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक আকবর কে তেরা নাম সে ইসলাম रहेगा। এজন্যই আল্লাহ তাআলা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি কি সিদ্দিক, তেনাকে বলার সাথে সাথে তিনি বলেন কোনো যুক্তি নাই, নবী মুহাম্মদ অবশ্যই মেরাজ হয়েছেন, একথা তিনি সাথে সাথে বিশ্বাস করছেন। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকে আকবর বলা হয়। ওনাকে কি বলা হয়? সিদ্দিকে আকবর বলা হয়। পৃথিবীর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম আর সিদ্দিকে আকবর আর আসবে না। প্রত্যেকে যুক্তি খোঁজে, আবু বকর তো যুক্তি খুঁজলো না, একটু তো জিজ্ঞাসা করলো না যে কেমন রেখেছে, কোনায় রেখেছে, একটু যে জিজ্ঞাসা করি, কয় না যদি মোহাম্মদে বলি থাকে, আমাদের নবী মোহাম্মদে বলি থাকে অবশ্যই সত্য, এর সাথে আশ্চর্য ঘটনা কেউ তো আমরা বিশ্বাস করি। এরপরও কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যারা অমুসলিম তারা রাসূলকে আটকানোর জন্য জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেছেন, বাইতুল মুকাদ্দাসে কোন যে দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা বলেন তো, জানালা কয়টা বলেন তো, বাতি কয়টা? আচ্ছা বাইতুল মুকাদ্দাসের কোন পাশে পাহাড়টা, পাহাড় থেকে বাইতুল মুকাদ্দাস কত দূরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সব বলতেছেন অকপটে, বাতি এতটা, জানালা এতটা, আচ্ছা দরজা এতটা। আচ্ছা যারা এই মসজিদে আপনারা নামাজ পড়েন, প্রত্যেক ওয়াক্ত পড়েন, আপনারা কইতে পারবেন এই মসজিদে বাতি কয়টা? আপনারা কেউ বলতে পারতেন না, আমিও বলতে পারতাম না। আমি এই মসজিদের ইমাম, আমার মাধ্যমেই তো বাতিগুলো আসে, আমিই তো লাগাই। আমি নিজেও বলতে পারতাম না এই মসজিদে বাতি কয়টা, এই মসজিদের গ্রিল কয়টা। আমরা এখন জিজ্ঞাসা করলে আমি বলতে পারতাম না, গুনতে হবে। এখনও মাদ্রাসার কোনো কাজে কেউ যদি আমাকে অর্ডার করে আমি আগে ফিতা দিই, মাফি, তারপরে বলি। অথচ কতবার এই সাদেকগুলো মাপছি, কতবার মাপছি, এরপর আবার মাপতে হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র গেছেন এখানে, যাওয়ার পরে ইমামতিতে দাঁড় করাই দিয়েছেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে আপনি বলেন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, বাতি কয়টা? অহেতুক প্রশ্ন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকপটে বলতেছেন দরজা এতটা, জানালা এতটা, বাতি এতটা, সবগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আল্লাহ তাআলা কুদরতের দ্বারা রাসূলের সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এরপরে ওরা এই কথার পরেও আবার প্রশ্ন করে, আচ্ছা বলেন তো আমাদের এই শাম দেশে সিরিয়া, ফিলিস্তিনের পাশের একটা অঞ্চল হলো সিরিয়া, আচ্ছা বলেন তো আপনারা যে সিরিয়া গেছেন, আমাদের তো এখানে আমাদের ব্যবসার বাণিজ্যের জন্য আমাদের কয়েকটা কাফেলা গেছে, কাফেলাগুলোর কী অবস্থা কনছে? জিজ্ঞাসাটা দেখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের অমুক কাফেলা, ওই কাফেলাটা আমি তানঈম নামক স্থানে আমি দেখিয়ে আসছি। এই তানঈম নামক স্থানের মধ্যে তারা আছে, বুধবারে এই কাফেলাটা আসে পৌঁছবে। কীবারে আসে পৌঁছবে? বুধবার আসে পৌঁছবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকপটে বলে বললেন তোমাদের আরেকটা কাফেলার কথা শুনো। ওই কাফেলার সাথে আমার সাথে দেখা হয়েছে, কাফেলার একটা উট হারানো গেছে, তারা উটকে খোঁজার জন্য তারা চলে গেছেন। কেউ কাফেলার ওইখানের মধ্যে ছিল না, তাদের মধ্যে দুইটা মস্ক ছিল, পানি রাখার পাত্রকে মস্ক বলা হইতো তখন, চামড়া দ্বারা নির্মিত। বলে যে আমি একটা মস্কের মধ্যে কোনো পানি পাই নাই, আরেকটা মস্কের মধ্যে পানি পাইছি, আমি ওইখান থেকে পানি খেয়েছি। ওই কাফেলা আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের কি এরকম হয়েছে? বলে যে হ্যাঁ তানঈম নামক স্থানে আমাদের তো এরকম ঘটনা হয়েছে, রাওহা নামক স্থানে। ওই কাফেলা ছিল রাওহা নামক স্থানে। বললো যে রাওহা নামক স্থানে আমাদের এরকম একটা উট হারাই গেছে। এরপরে আমাদের দুইটা মস্কের মধ্যে একটা পানি ছিল, আরেকটা ছিল না। পরবর্তীতে আমরা আসি দেখছি যে আমাদের এই মস্কের মধ্যে কি নেই, কোনো পানি নেই। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেকটা কাফেলা তোমাদের অমুক কাফেলা, তার সাথে আমার সাথে সাক্ষাৎ হয়েছে, তারা আমার বোরাককে দেখা তাদের ঘোড়া ছুটি করি, ঘোড়া পরে বেহুশ হয়ে গেছে। ওই কাফেলা আসি এই কথা সত্যায়ন করছে যে ঘটনা এভাবেই ঘটছে।
তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়ারাজ সংঘটিত হয়েছে এটাই আমরা নিশ্চিত, এটাই সম্ভব। আল্লাহ তাআলা করলে সব করাইতে পারে। এরপরও বৈজ্ঞানিকেরা এই কথা বলে, যাদের বিজ্ঞানের জ্ঞান প্রচুর আছে, যারা বুদ্ধিজীবী, যারা বুদ্ধি বিক্রি করে যারা খাওয়া দাওয়া করে, এরকম বুদ্ধিজীবীর কি এলাকার কি অভাব আছে? না, এরকম বহু বুদ্ধিজীবী আছে। বৈজ্ঞানিকেরা বলেন যে এক একটা আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এবং এক একটা আসমান থেকে আরেক আসমানের মাঝে কখনো শুধু আগুন, মানে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাওয়ার কোনো সুযোগ নেই। এক আসমানের পরে শুধুই বরফ, এটাকে ভাঙার কোনো সুযোগ নেই। 500 বছরের রাস্তা যদি মোটা জায়গার মধ্যে যদি বরফ হয়, এটা ভাঙবে কীভাবে? তো বলে এটা যাওয়া মোটেও নবীর দ্বারা সম্ভব নয়। তা আমরা বলি এই কথা, ইজাসামা সাক্কাত, যে আল্লাহ তাআলা যখন হুকুম করবে আসমান ভেঙে যাওয়ার, তখন কি আসমান কি ঠিক থাকবে? তখন তো আসমান ঠিক থাকবে না, আল্লাহ তাআলা আসমানকে ভেঙে দিবেন। আচ্ছা বলেন তো, আমাদের সমাজের মধ্যে এরকম কিছু কি আছে না যেটা না দেখে আমরা বিশ্বাস করি, অনুভূতির দ্বারা আমরা বিশ্বাস করছি। আচ্ছা, এই যে আমরা রোদ দেখতেছি, রোদ আছে না, রোদের রং সাদা না কালা? রোদের রং কীরকম কইতে পারবেন? সাদা না কালা, না ঘিয়া রঙের, না বাদামি রঙের, কেউ বলতে পারবেন? রোদের রং আজ পর্যন্ত কেউ বলতে পারবো না। এই ইটের মধ্যে পড়ার পর আমরা দেখতেছি রোদ উঠছে। যদি কোনো জায়গার মধ্যে যায় শুধু আলোই দেখব, যেখানে সমুদ্রের মাঝখানে গেলে শুধু আলোই দেখবেন আর আসমান দেখবেন, সেখানে তো রোদ দেখবেন না। তাহলে রোদের রং এটা কালো নাই, সাদা নাই, না বাদামি, কিছুই বলতে পারি না। রোদ যখন উঠে অনুভব হয়, হ্যাঁ রোদ উঠছে, সূর্য উঠছে, এটা আমরা দেখি। কি বলেন? এটা না এরকম সব কিছু। বিদ্যুৎ, এ পর্যন্ত আপনারা কেউ বিদ্যুৎ দেখছেন? বিদ্যুতের রং কীরকম? এই যে কারেন্টের বাতি জ্বলতেছে, যখন যেরকম বাতি লাগায় তখন সেরকম আলো হয়, কিন্তু বিদ্যুতের কোনো রং আসেনি, বিদ্যুৎ কোনো ধরা যায়নি, বিদ্যুৎ কোনো দেখা যায় না। না দেখার পরেও তো আমরা বিশ্বাস করি। এরকম বহু কিছু আছে। একজন মানুষের যদি গায়ে যদি ব্যথা লাগে, তো সে যদি বলে আমার ব্যথা লাগে, ডাক্তার যদি বলে ব্যথা কোরআন দিয়ে লাগে, ব্যথাটা আমারও দেখাই দেব না, আমি বিশ্বাস করি না। এটা কি কখনো সম্ভব হবে? ব্যথাটা দেখানো অনুভূতি আছে, অনুভব করা যায়। তো জগতের সব কিছু এরকম অনুভব দিয়ে যেরকম বিশ্বাস করে, ঠিক তদ্রূপভাবে রব্বে কারিম এইরকম আল্লাহ তাআলা তার নবীকে যদি নিজের কাছে নিতে চায়, এই সমস্ত আসমানগুলো পাড়ি দিয়া আল্লাহ তাআলা নিজের কাছে নিজের নবীকে নিতে পারে। এটা আল্লাহ তাআলার জন্য অসম্ভবের কিছু নয়, এটা আল্লাহ তাআলার দ্বারা কি সম্ভব। তাই এই জন্যই আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছেন, এই কথাই সত্য কথা। এজন্য আমরা মেরাজকে কেউ অস্বীকার করব না তো ইনশাআল্লাহ। যত নেটের মধ্যে বা অন্য জায়গার মধ্যে যত বড় আলোচনা হয়, যত কিছু হয়, আমরা বলবো আল্লাহ তাআলা যে আমাদের নবীকে যে আরশে আজিমে নিজের কাছে নিয়েছে, এটাই সত্য। তো এই রজব মাসের মধ্যেই আমরা সকলেই একটু আমল করব। কোনো আমলকে আমরা এখন থেকে ছাড়বো না। এটা রমজানের পূর্ব প্রস্তুতি, এটা রমজানের কি পূর্ব প্রস্তুতি। আল্লাহ তাআলা রজব মাস, শাবান মাস, এই দুইটা মাসকে দিয়েছেন রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে। এজন্যই হার হামেশা সবসময় নামাজের পরে, আগে পরে, সলা পিরায় সবসময় পড়বো কি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবানা ওয়া বাল্লিগনা রমাজান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবানা ওয়া বাল্লিগনা রমাজান করবো তো ইনশাআল্লাহ। আর যারা এতিম, অসহায়, অনাথদের পাশে দাঁড়াতে চাই, রমজানের আগে তাদের পাশে দাঁড়ানো, রমজানের সময় না, রমজানের পরে না। অনেকে আছে রমজানের সময় দাঁড়াবে বলে দাঁড়ানো সম্ভব হয় না। কেউ যদি চায় কোনো রোজাদারকে কোনো উপকারিতা করতে, কোনো এতিম অনাথকে উপকারিতা করতে, তো রমজান উপলক্ষে এখন থেকে প্রস্তুতি নেন, এখন থেকে কি করেন? প্রস্তুতি নেন তাকে সহযোগিতা করার। এরকমভাবে আমরা প্রত্যেকেই এখন থেকে একটা গুনাহ করব না। এখন থেকে যদি গুনাহ না করি, রমজানে আশা করা যায় আমার দ্বারা কোনো গুনাহ হবে না। এখন থেকে যদি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত আদায় করি, তো আশা করা যায় রমজানে আমাদের দ্বারা কোনো কি হবে না, কোনো নামাজ ছুটবে না। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। তা আগামী জুমাতে ইনশাআল্লাহ 7 আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, কেন আল্লাহ তাআলা সাক্ষাৎ করাইছেন, মেরাজের মধ্যে আরশে আজিমে যখন গেছেন, তো আল্লাহর সাথে নবীর সাথে কি কথা হয়েছে, এগুলো আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আগে ভাগে আসার